দেখো দুটো এটা হলো মাঝখানে সুইটা, আর এটা হচ্ছে কোনায় এটা বাঁকা। হলো কোনায়। হ্যাঁ, দুই জায়গা দুইটা, এটা হলো মাঝখানে, একটা হলো কোনায়। যদি সিরিঞ্জ বড় হয় তাহলে দিয়ে দেয় কোনায়, কোনায় আর সিরিঞ্জ ছোট হলে দিয়ে দেয় হলো মাঝে। মাঝে। এখন সুচ ধরার নিয়মটা দেখো। ধরো আমরা যদি এটা দিয়ে ইঞ্জেকশন করতে চাই, গরুর চামড়া তো মোটা, মোটা হ্যাঁ, ওই আমরা মানুষের যেরকম এরকম ধরে আস্তে করে ঢুকাই দিলাম, ওরকম তো করা যাবে না, মধুর চামড়া। চামড়া মোটা, যে কারণে ওকে এরকম প্রেশার দিয়ে মারতে হবে। তো প্রেশার দিয়ে মারলে ধরার সিস্টেমটা হলো এই যে সুচটা, আমাদের হাতে যে ভাঁজ আছে না, এই যে ভাঁজটা, হ্যাঁ, হ্যাঁ। এই আঙ্গুলের মধ্যে সুচ চলে যাবে। এই যে দেখো আচ্ছা, ওই করের ভিতরে চলে আসে। ঘরের মধ্যে এই যে আটকে দিলাম। এখন এই সুচটা আমি কতটা বের করে রাখবো, হ্যাঁ এই সুচটা তো এতখানিকে বের করতে পারি, হ্যাঁ। কতখানি বের করবো সেটা নির্ভর করবে যে গরুর ইঞ্জেকশনটা কোথায় করতেছি, ওখানে মাসেল কতটা মোটা, মাসেল কতটা মোটা, মানে মাংস কতটা? মাংস কতটা পুরো। যদি আমি মনে করো আমার এই গরু ধরো পিছনে ইঞ্জেকশনটা করবো, ওখানে তো মাংস কম, কম। সুতরাং তাকে একটু অল্প জায়গা দিতে হবে। তার মানে হাফ ইঞ্চি হ্যাঁ, মতোই করে আবার দিতে হবে। এইভাবে ধরার ব্যাখ্যাটা কি দেখো, আমরা তো এইভাবে ধরে মারতে স্যার ওটা পারতাম, একটু জোর ও প্রেশারও তো পাওয়া প্রেশার যাচ্ছে। পাওয়া যায়। দুই নম্বর হলো আমি যখন এইভাবে ধরে ইঞ্জেকশনটা করবো, তখন সুচ এই পর্যন্ত দেওয়ার পরে হাত ঠিক আছে, আটকাই দিবে, ওটুক ঠিক আছে। ওর বেশি আর যাবে না। কথাটা কি বুঝতে পারছো? আবার এইভাবে প্রেশার দিয়ে মারতে গেলে সুচটা ভাঙার কোনো সম্ভাবনা কিন্তু থাকবে আপনি না। যখনই গ্যাপ আরো বেশি রাখবেন হ্যাঁ, ভেঙে তখনই যাবে। ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তুমি ঢুকানোর পর যখন দেখলা যে হ্যাঁ এখন মাসেল আরো দূরে যাওয়া যায়, তখন তখন তুমি আপনি- প্রেশার দিয়ে দাও, আর না হলে প্রেশারের প্রয়োজন নেই। কথাটা বুঝতে পারছো? এটার নিয়ম হলো এরকম। ধরো তো তুমি হ্যাঁ, ওই আঙ্গুলের ভিতরে চলে যাবে, করের ভিতরে ঘরের চলে ভিতরে যাবে। এটা ধরো তো স্যার এটাও কি ওই একই সিস্টেম, একই সিস্টেম, সিস্টেম তো একই হবে। হ্যাঁ, এই হলো সিস্টেম। ঠিক আছে, তো তুমি তো এখন চলে গেলে ইঞ্জেকশন পরে করবো, হ্যাঁ, দোকানটা তাহলে যাও, ঠিক আছে যাও, তুমি বন্ধ রাখো, পরে